দেখো যে ট্রান্সলেশন এখনো একটা জিনিস নেই যেটা বুঝলাম বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করার পরে অনেকে হয়তো সবাই মেন্সে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন ফলো করে, সবাই মানে করছে। স্বভাবত এটাই হওয়া উচিত যে আগের বছর কি পড়েছিল সবাই সেটা দেখছে, দিয়ে সেইভাবে প্রিপারেশনটা নিচ্ছে। তো এবারও সেরকম আসবে ভেবে, কিন্তু এবার অনলাইনার হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? ওই রকম ছোট ছোট অনলাইনার যে কোশ্চেন সেরকম হবে না। ইংলিশের ক্ষেত্রেও তাই, যে একটা প্যারাগ্রাফ যেমন থাকে ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস মিসসেলিনিয়াসে যেমন হয় সেই রকমই থাকবে। তো সেই ক্ষেত্রে অনুচ্ছেদ একটা প্যারাগ্রাফ যদি দিয়ে দেয় বাংলা বা ইংরেজি, বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি, অবশ্যই কঠিন অনলাইনার থেকে। কারণ এখানে এর অন্তর্নিহিত অর্থ বুঝতে হয়, তারপরে হচ্ছে টেন্সকে বুঝতে হয়। তো আহ, নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে বলে দিই যে ট্রান্সলেশন করার সময় পুরো প্যারাগ্রাফ মানে পুরো অনুচ্ছেদটা পড়বে। এটা একটা অনুচ্ছেদের অংশ, কিন্তু আমি পার্ট পার্ট করে নিয়েছি কারণ মাঝে ওখানে ট্রান্সলেশন গুলো করবো বলে। তো যখন এরকম একটা অনুচ্ছেদ থাকবে পুরো অনুচ্ছেদটাকে ভালো করে পড়বে, দিয়ে টেন্সটাকে বোঝার চেষ্টা করতে হবে। এরকম নয়, কিছু বইতে অনেক বইতেও কিন্তু ভুল করা থাকে টেন্সের ব্যাপারটা, যে হয়তো একটা পাস্টে করছে পর অন্যটা প্রেজেন্টে করছে, এরকম নয়। যখন আমরা বাংলা ভাষায় যখন লিখি, পাস্টেরও কোনো ঘটনা যখন আলোচনা করি তখন একবার করেছিল বা হয়েছিল বললাম, দিয়ে পাস্টে গিয়ে প্রেজেন্টের মতো করে লিখি বাংলায়। কিন্তু ইংরেজিতে যখন লিখবো তখন সেটাকে আমরা পাস্ট টেন্স হিসেবেই লিখবো। যেমন দেখো, যে কলকাতায় এসে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁতে বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা করেছিলেন, এখানে তো ক্লিয়ারলি বুঝতে পারছো যে এখানে করেছিলেন লেখা আছে, মানে অবশ্যই কি পাস্টেই লেখা আছে যে করেছিলেন দিল্লির যুবক আরমান আলী। কিন্তু রেস্তোরাঁ যাওয়ার আগে মনে মনে প্রশ্ন উকি মারলো, রেস্তোরাঁতে হুইল চেয়ার ঢোকার র্যাম্প আছে তো? তাহলে বলো, এইটা তো তখন সেই ঘটনাটাই আমি বলছি, অতীতের এই ঘটনাটা এখানে বলা হচ্ছে, যে কলকাতায় এসে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁতে বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা করেছিলেন দিল্লির যুবক আরমান আলী। কিন্তু রাস্তায় রেস্তোরাঁ যাওয়ার আগে তার মনে মনে প্রশ্ন উকি মারলো, রেস্তোরাঁতে হুইল চেয়ার ঢোকার র্যাম্প আছে তো? নর্মালি শুধু যদি এই কোশ্চেনটা হয়, এই কথাটা হয় যে রেস্তোরাঁতে হুইল চেয়ার ঢোকাবার র্যাম্প আছে, তার মানে ইজ দেয়ার এনি, প্রেজেন্ট হবে। কিন্তু যখন এই প্যারাগ্রাফটা হিসাবে হচ্ছে তখন এখানে আছে আছে তো, ওখানে কিন্তু ছিল তো বলবেন, আছে তো, কিন্তু এটা পাস্টেই লিখতে হবে। আশঙ্কায় ঠিক প্রমাণিত হলো, শহরের বহু নামী রেস্তোরাঁয় র্যাম্প নেই। আরমানের মতো প্রতিবন্ধী যুবক বিভাস দাস শোনালেন পদে পদে ঠক্কর খাওয়ার গল্প। পোলিওতে দুটি পা, এই যে পোলিওতে দুটি পা তার আক্রান্ত, তার মানে কি সব পাঁচটাই তো বলছি, পোলিওতে তার দুটি পা আক্রান্ত হয়ে গেছিল বা আক্রান্ত ছিল। সমাজের সচেতনতার অভাব কিন্তু এই যুবকদের দমিয়ে দেয়নি, সমাজের সচেতনতার অভাব কিন্তু এই যুবকদের দমিয়ে দেয়নি। শত বাধা অতিক্রম করে জীবন যুদ্ধে জিতেছেন ওরা, সেই জীবন যুদ্ধে নানা বাধা অতিক্রম করবার গল্প শোনালেন তারা আমেরিকান সেন্টারে। তো যাই হোক, এতটুকু বুঝলাম আমরা, দিয়ে বুঝতে পারছি একটা স্টোরি এখানে বলা হচ্ছে, পাস্ট টেন্সে গল্পের মতো করে বলা আছে। তো দেখো যে প্রথম লাইন যেটা দেওয়া আছে, যে কলকাতায় এসে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁতে বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা করেছিলেন দিল্লির যুবক আরমান আলী। আমরা যখনই সেন্টেন্স করব একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স মানে রাইটিং, শুধু এই যেমন বাংলা দেওয়া আছে এটাকে এই প্রথম থেকেই করে দিলাম যে কামিং ফ্রম কলকাতা বা কামিং টু কলকাতা, এরকম ভালো লাগে না শুনতে। সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে করবে, মানে সবার প্রথমে সাবজেক্টে খুঁজে নেবে। তো এখানে সাবজেক্ট কোনটা আছে দেখো, সেটা হচ্ছে আরমান আলী, দিল্লির যুবক, দিল্লির যুবক আরমান আলী। এটা বারবার বলেছি, এটাকে বলা হয় অ্যাপোজিশন করা। যেমন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য গ্রেট ফ্রিডম ফাইটার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইয়ে গ্রেট রাইটার, সেই রকমই কি আরমান আলী দিল্লির যুবক মানে হচ্ছে আরমান আলী এ ইয়াং ম্যান। ঠিক আছে, মানে দিল্লির যুবক আরমান আলী তার মানে হচ্ছে আরমান আলী কমা দিয়ে সে কে, হচ্ছে একজন ইয়াং ম্যান, দিল্লির যুবক মানে যে ইয়ে ইয়ং ম্যান, ইয়ে ইয়ং ম্যান। দিল্লির যুবক বলে অফ দিল্লি বলবো না, ফ্রম বলবো, ঠিক আছে? ফ্রম দিল্লি, তার মানে হচ্ছে দিল্লি, যে আরমান আলী ইয়ং ম্যান ফ্রম দিল্লি, মানে দিল্লি থেকে। কোথা থেকে আমরা বলি না, কোথা থেকে, ফ্রম দিল্লি। আরমান আলী ইয়ং ম্যান ফ্রম দিল্লি কি হচ্ছে যে আহ, পরিকল্পনা করেছিলেন বিরিয়ানি খাওয়ার, পরিকল্পনা করেছিলেন বিরিয়ানি খাওয়ার, মানে প্ল্যান, জাস্ট কি করব, সিম্পল পাস্টে করব, যে হচ্ছে প্ল্যান, খেতে মানে টু ইট, প্ল্যান টু ইট বিরিয়ানি।
রেস্টুরেন্টে, ঠিক আছে, ইন এ রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বানানটা মনে রাখবে যে RESTAU, RESTAU, RENT। তাহলে আরমান আলী কমা হলো এ ইয়াং ম্যান ফ্রম দিল্লি পরিকল্পনা করেছিলেন প্ল্যান টু ইট বিরিয়ানি, বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা করেছিলেন ইন এ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে, বন্ধুদের সাথে আছে, তাহলে কি হবে উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস। তার মানে কি যে কলকাতায় এসে মানে কলকাতা আসার পর, বাংলাটা পর কথাটা লেখা নেই কিন্তু কলকাতা আসার পর, যখন আমরা পাস্টে এরকম ঘটনা বলি, ঠিক আছে, কলকাতায় আসার পরে সে পরিকল্পনা করেছিল, যেটা আগে ঘটে, ঠিক আছে, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করি, অন্যটাকে সিম্পল পাস্টে করি। তো কি করবো যে এটাকে পাস্ট পারফেক্ট করবো যে সে কলকাতা আসার পরে, অর্থাৎ আফটার হি হ্যাড কাম টু কলকাতা বা রিস্ট স্যার কলকাতা। স্টুডেন্ট বানান দুটোই তো এ হবার কথা। হুম। দাদা লাস্টে তো ANT হবে, TAURANT। হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ, রেস্টুরেন্ট, সরি, ইয়ে ইয়ে না, সরি, ইয়ে হয়ে গেছে। রেস্টুরেন্ট হ্যাঁ, লাস্টে র্যান্ট, পিঁপড়ে হবে। RANT, ই না। তাহলে কি দাঁড়ালো, আরমান আলী এ ইয়াং ম্যান ফ্রম দিল্লি প্ল্যান টু ইট বিরিয়ানি ইন এ রেস্টুরেন্ট উইথ হিজ ফ্রেন্ডস আফটার হি হ্যাড কাম টু কলকাতা। তারপরে দেখো যে কলকাতায় এসে বন্ধুদের সঙ্গে, এটা বাংলায় আছে কিন্তু এটাই হচ্ছে ট্রান্সলেশন, যে প্রথমে আমাকে এটাই করতে হবে তা না, একটু সুন্দর যেন লাগে দেখতে। অনেকে কি করবে, কলকাতায় এসে কামিং, ওর শুনতে ভালো লাগে না, কিরকম লাগে, ঠিক আছে, কামিং ফ্রম বা কামিং টু কলকাতা, এরকম করবে না। কিন্তু রেস্তোরাঁ যাওয়ার আগে মনে মনে প্রশ্ন উঁকি মারলো, কিন্তু রেস্তোরাঁ যাওয়ার আগে মনে মনে প্রশ্ন উঁকি মারলো। এবার দেখো যে উঁকি মারলো, সবসময় তো এই উঁকি মারা এই জিনিসটা তো মনে পড়বে না, ঠিক আছে। আর এই যে উঁকি মারা, পিপ কথা একটা আছে, পিপ মানে উঁকি মারা, সেটা যদি না মনে পড়ে তোমার, তার মানে তুমি এরকম করতে পারো যে একটা কোশ্চেন তার মনে এসেছিল, ঠিক আছে, কেম টু হিজ মাইন্ড, এ কোশ্চেন কেম টু হিজ মাইন্ড, বা বলতে পারি কোশ্চেন অকার টু হিম, মানে তার মধ্যে খেলেছিল একটা ব্যাপার, সেই সেই জিনিসটা বলতে পারো। তো যে কিন্তু রেস্তোরাঁ যাওয়ার আগে, অর্থাৎ বাট, কিন্তু, বিফোর গোয়িং টু, বাট বিফোর গোয়িং টু রেস্টুরেন্ট, বাট বিফোর গোয়িং টু রেস্টুরেন্ট, একটা প্রশ্ন তার মনে এসেছিল, করতে পারি এ কোশ্চেন কেম টু হিজ মাইন্ড, করতে পারি, বা কি বললাম যে এ কোশ্চেন, পিপ মানে হচ্ছে উকি মারা, এ কোশ্চেন পিপড আউট, ও পিপড স্যার, আউট। পপড তো হতে পারে। হুম। পপড। কি বুঝলাম না। POOPED। ওরে বাপরে, অত ওয়ার্ড শুনিনি আমি। একটা জিনিস দেখো যে যখন আমরা ডবল আনসারকে হলে কোনো পিপ কিছু হয়ে যাবে। ট্রান্সলেশন করব, যেগুলো একটু মোটামুটি প্রচলিত আছে বা জানাশোনা সেগুলোর মধ্যে করব। আমি ওই ওয়ার্ড শুনিনি। এবার ডিকশনারিতে মারলে অনেক কিছু, অনেক ওয়ার্ড দেখাতে পারে সিনোনিম। তো হচ্ছে এক বললাম পিপ মানে উকি মারা, এটা হয় এক দিতে পারো, বা হচ্ছে কেম টু হিজ বলতে পারো, কেম টু হিজ মাইন্ড বা অকার্ড, ঠিক আছে, ঘটা, সেই জিনিসও বলতে পারো। এবার পিপ আউট মানে একসঙ্গে পিপের সঙ্গে আউট যায় প্রিপোজিশন, কিন্তু এখানে ডাবল প্রিপোজিশন হবে, ঠিক আছে, পিপড আউট ইন হিজ মাইন্ড। কি সেটা হাইফেন দিয়ে, যে রেস্তোরাঁতে হুইল চেয়ার ঢোকার র্যাম্প আছে তো, ঠিক আছে, রেস্তোরাঁতে মানে ছিল তো, তার মানে কি বলো, পাস্টেই কিন্তু করবো, যে ওয়াজ দেয়ার এনি র্যাম্প, ওয়াজ দেয়ার এনি র্যাম্প, কোনো র্যাম্প ছিল কি হুইল চেয়ারের জন্য, মানে ফর হুইল চেয়ার ইন দ্য রেস্টুরেন্ট। আশঙ্কায় ঠিক প্রমাণিত হলো। দেখো এখানে উজ্জ যেটা আছে সাবজেক্ট, সেটা হচ্ছে তার আশঙ্কা, ঠিক আছে, তার আশঙ্কা।
এবার আশঙ্কা ধরো তোমার মনে পড়লো না, তখন কি করবে? তোমার তার অনুমান করতে পারো, প্রেডিকশন করতে পারো, বা থিঙ্কিং করতে পারো। তারপর হচ্ছে ফিয়ার, মানে তার ভয়, এরকম করতে পারো। বা আরো একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে অ্যাপ্রিহেনশন বলে, যদিও আশঙ্কা কথাটাকে একটা অ্যাপ্রিহেনশন বলা হয়। বা এখানে তার অনুমানও বলতে পারো, যে সে তার মধ্যে একটা অনুমান করেছিল যে ব্যাপারটা, সেটাও করেছিল, সেটাও বলতে পারো। তাহলে হিজ ফিয়ার বা হচ্ছে হিজ অ্যাপ্রিহেনশন প্রমাণিত হয়েছিল। ঠিক আছে, প্রুভড, হিজ অ্যাপ্রিহেনশন প্রুভড কারেক্ট। শহরের বহু নামি দামি রেস্তোরাঁতে র্যাম্প নেই। শহরের বহু নামি দামি রেস্তোরাঁতে র্যাম্প নেই, মানে র্যাম্প ছিল না। র্যাম্প ছিল না, কি হবে? দেয়ার ওয়াজ। দেয়ার ওয়াজ নো র্যাম্প। হ্যাঁ, যদি আমরা বলি যে এখানে একটা বাগান আছে, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, দেয়ার আর মেনি স্টুডেন্টস, দেয়ার আর 1000 স্টুডেন্টস, এরকম করি। সেরকমই যখন যেখানে সাবজেক্ট নেই, ঠিক আছে, তার মানে হচ্ছে যে দেয়ার ওয়াজ নো র্যাম্প, দেয়ার ওয়াজ নো র্যাম্প। স্যার এই লাইনটা আমি এমন ভাবে লিখেছি, একটু বলবো? হ্যাঁ, বলে নি, দেয়ার ওয়াজ নো র্যাম্প ইন মেনি নামি দামি যেগুলো বলেছে, রিনাউন্ড বলতে পারো, রিনাউন্ড রেস্টুরেন্ট এই শহরে, মানে ইন দিস টাউন। হ্যাঁ, বলো। আমি লিখেছি যে মেনি এক্সপেন্সিভ রেস্টুরেন্টস ইন দ্য সিটি ডু নট হ্যাভ র্যাম্পস। হ্যাঁ, করতে পারো, যদি তাদের নাই, ঠিক আছে, করতে পারো। কিন্তু পাস্ট টেন্সে করতে হবে, প্রেজেন্ট টেন্সে হয়ে এক্সপেন্সিভটাও গেছে। করবে না, এক্সপেন্সিভটা আলাদা, ঠিক আছে। এক্সপেন্সিভ মানে বেশি, আমরা যখন বলি যে এই জিনিসটা বেশি দামি, এখানে রেস্টুরেন্ট দামি, ওটা একটু আলাদা জিনিস হয়ে যাচ্ছে। নামি দামি বলতে এখানে এটাই ওটা বোঝাচ্ছে। তো দাম বোঝাচ্ছে, কোনো হ্যাঁ, কিছুর মূল্য। এখানে বিখ্যাত। রিনাউন্ড বলতে পারো, বা লাক্সারিয়াস বলতে পারো, ঠিক আছে, লাক্সারিয়াসও বলা যাবে, লাক্সারিয়াস রেস্টুরেন্ট। আর মানে কিন্তু সেন্টেন্স, হ্যাঁ, সেন্টেন্স যেটা বলছো ওইভাবে করলে ওই ফরম্যাটেও হবে, ডু নট হ্যাভ যদি ওরে করো তাহলে হবে। আরমানের মতো, আহ, আরমানের মতো প্রতিবন্ধী যুবক বিভাস দাস শোনালেন পদে পদে ঠোক্কর খাওয়ার গল্প। তাহলে একই জিনিস, এটাও আগেরটার মধ্যে যেমন ছিল, আমরা করেছিলাম যে আরমান যুবক, এই দিল্লির যুবক আরমান খান, ঠিক আছে, মানে হচ্ছে আরমান আলী এ ইয়াং ম্যান, যেমন করেছিলাম সেরকম এখানে কি আরমানের মতো প্রতিবন্ধী যুবক বিভাস দাস, অর্থাৎ বিভাস দাস কমা দিয়ে কি লিখবো? সাবজেক্ট কোনটা? বিভাস দাস। As same as handicapped as Arman. Sir, আচ্ছা, না, Bivas বিভাস, এই was told ইয়ং। the story of disabled person like Arman Ali. বিভাস দাস কমা দিয়ে ইয়ে ডিসেবল পার্সন হ্যাঁ, করতে পারো, বা ফিজিক্যালি চ্যালেঞ্জ করতে পারো, বা হচ্ছে অত বেশি লিখতে হবে ফিজিক্যালি চ্যালেঞ্জ বললে, তার মানে হচ্ছে ইয়ে ডিসেবল, ইয়ে ডিসেবলড ইউথ। তাহলে ও বিভাস স্যার, দাস এটাও তো কমা দিয়ে হয়। ডিসেবলড ইউথ, আরমানের মতো, তাহলে কি করি আমরা? লাইক করি, তাই তো, যে এর মতো মানে লাইক, যে লাইক আরমান। তাহলে বিভাস দাস এ ডিসেবলড ইউথ লাইক আরমান, মানে আরমানের মতো প্রতিবন্ধী যুবক বিভাস দাস স্যার কমা শোনালেন। না দিয়ে হু দিয়ে করা যাবে কি? হুম, তো বিভাস দাস এ ডিসেবলড ইউথ লাইক আরমান শোনালেন, স্যার শোনালেন মানে বলছিলাম কি হু বলবো? দিয়ে করা যাবে, বিভাস দাস বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, পড়া যেত। তাহলে যে টোল্ড, টোল্ড দ্য স্টোরি, গল্প কিসের? ঠোক্কর খাওয়ার গল্প, মানে টোল দ্য স্টোরি অফ। এর আগে থেকে যেটা প্রেসিডাইটি করেছিলাম সেখানে ঠোকর খাওয়া বলেছিলাম, হোঁচট খাওয়া কি? বলবো Stumble. স্যার? স্টাম্বেল, মানে স্টাম্বলিং, মানে হোঁচট খাওয়ার মানে হচ্ছে কি স্টাম্বলিং, স্টাম্বেল থেকে আসছে স্টাম্বলিং, তাহলে অফ স্টাম্বলিং। স্যার পদে পদে চ্যালেঞ্জিং মানে করা হচ্ছে যাবে না? এভরি স্টেপ,
হ্যাঁ, বলো বলো, কে বলছো, কি বলো? ও স্যার ওই যে ওই এক এক করে বলো। চ্যালেঞ্জিং স্টোরি অফ, হবে না কেন, সে চলে যাবে, ঠিক আছে, মাদার কুইনের মধ্যে কিছুটা চলে যাবে, কিন্তু স্যার যেমন স্ট্রাগল হবে, স্ট্রাগল। হ্যাঁ, এই এক্সাক্ট ওয়ার্ড ধরো যেটা করা হয় হোঁচট খাওয়া, ঠিক আছে, সেটাকেই বলা হয় স্টাম্বলিং। কিছু কিছু থাকে তো একদম এক্সাক্ট ওয়ার্ড, দেখো যে যখন আমরা যে কোনো জিনিসের সিনোনিম ব্যবহার করি, তো তো দেখা গেলো যে আমরা যখন একটা ডিকশনারিতে মারি অনেকগুলো সিনোনিম দেখা যায়, তার অর্থ কিন্তু এটা নয় যে ওই সিনোনিমটার বদলে ওটাও লেখা যাবে এটাও লেখা যাবে, তা নয়। ওই এক্সাক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলে একটা ব্যাপার আছে। কনটেক্সট। হ্যাঁ, কনটেক্সচুয়াল যেটাকে বলা হয়, যে প্রাসঙ্গিক শব্দ। স্যার এখানে যে শোনানো কথাটা আছে না, যে গল্পটা শুনিয়েছিল, ওটা কি মানে এখানে তো আপনি ইয়ে করেছেন, কি বলে, টোল্ড করেছেন, ওটা ন্যারেট করা হবে? ও মানে বাজে লাগবে? ন্যারেট মানে বিবৃতি করা বলা হয়, ঠিক আছে, বিবৃতি দেওয়া, একই ব্যাপার। Levi's the disabled youth like Arman told the story, বলেছিলেন, told the story of stumbling at every steps. পোলিওতে দুটি পা আক্রান্ত, তার মানে কি পোলিওতে তার দুটি পা আক্রান্ত হয়ে গেছিল, সেটা কিন্তু বলেনি। তাই হঠাৎ করে এটা বলতে বলতেই লাস্টের এইটুকু প্রেজেন্টে করে দিও না, এই লাইন। দুটো ভাবে করা যায়, একটা প্যাসিভ ভয়েসে যদি করো, ঠিক আছে, যে তার পা আক্রান্ত হয়েছিল পোলিওর দ্বারা, সেরকম করতে পারো। আর অ্যাক্টিভ সেন্সে করতে পারো, যে পোলিও তার পা দুটো পা আক্রান্ত করে দিয়েছিল। অ্যাক্টিভে যদি করো তাহলে যে পোলিও তার দুটি পা আক্রান্ত করে দিয়েছিল, মানে যে পোলিও অ্যাফেক্টেড হিজ বোথ লেগস। আর যদি প্যাসিভ করো তাহলে কি করবে, যে হিজ বোথ লেগস ওয়ার অ্যাফেক্টেড বাই দা পোলিও। সমাজের সচেতনতার অভাব কিন্তু এই যুবকদের দমিয়ে দেয়নি। শত বাধা অতিক্রম করে জীবন যুদ্ধে জিতেছেন ওরা। প্রথম যে লাইনটা আছে দুরকম ভাবে করতে পারো, যেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলছি, মানে হচ্ছে যৌগিক বাক্য অ্যান্ড বাট দিয়ে যুক্ত হয়, যে সমাজের সচেতনতার অভাব ছিল, ঠিক আছে, মানে দেয়ার ওয়াজ ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন দ্য সোসাইটি, বাট ইট ডিড নট সাপ্রেস, এরকম করে করতে পারো। আচ্ছা আমি প্রথমে বলি, দুটোই বলছি। ধরো যদি এরকম করো যে দুটো আলাদা পার্ট বানাচ্ছ, মানে কম্পাউন্ড সেন্টেন্সে করছো, যে সমাজের সচেতনতার অভাব ছিল, সমাজের সচেতনতার অভাব ছিল, অর্থাৎ দেয়ার ওয়াজ, ছিল মানে দেয়ার ওয়াজ ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন দ্য সোসাইটি, সমাজে সচেতনতার অভাব ছিল, কিন্তু এটা বাট যুবকদের দমিয়ে দিতে পারেনি, এই যুবকদের, বাট ইট ইট ডিড নট, এই যে দমন করা যেটা আছে, দমন করা ওয়ার্ড কি হতে পারে, দুটো হচ্ছে, একটাকে বলে সাপ্রেস বা হচ্ছে সাবডিউ। দমন করা অর্থাৎ দমিয়ে রাখা, যে সাপ্রেস, ডিড নট সাপ্রেস, সাপ্রেস দিস ইউথ, মানে এই যুবকদেরকে, দিস ইউথ। আবার তুমি এটাকে এরকম করে দিতে পারো, যে সমাজে সচেতনতার অভাব, এটাকে সাবজেক্ট হিসেবে করা, যে দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন দ্য সোসাইটি, এটাই সাবজেক্ট, সেটা সমাজের যুবকদের দমাতে পারেনি। অর্থাৎ কি করতে পারো, একটা আরো ছোট করে, যে বাট the lack of awareness in the society, এটাই পুরোটাই হচ্ছে, এইটুকুই হচ্ছে সাবজেক্ট, যে সমাজে সচেতনতার অভাব দমাতে পারেনি, মানে ডিড নট, স্যার কুড নট হবে না? হুম, এটা বলে কুড সাবডিউ, এখানে করি, চলো সাবডিউ, ঠিক আছে, যে সাবডিউ দিস ইউজ। বলো বলো কি বলছো, বলো। বলছি স্যার কুড নট হতে পারে না?
কুড নট, না কুড নট এবিলিটি অর্থে বলে, ঠিক আছে। এখানে কি এবিলিটি? এবিলিটি তো দেয়ার ওয়াজ মানে হচ্ছে সমাজে সচেতনতার অভাব। ক্যান কুড অর্থাৎ এবিলিটি সামর্থ্য অর্থে যখন বলা হয় তখন সেই ক্ষেত্রে বলে। এখানে তো একটা ও যেমন স্যার, ব্যক্তির ক্ষেত্রে হবে, যেমন সে বাজাতে পারতো, সে ক্রিকেট পারতো। স্যার আমি লিখেছিলাম স্যার ল্যাক অফ সোশ্যাল অ্যাওয়ারনেস ডিড নট ডিসপিরিট দেম, এটা কি করা যাবে? ল্যাক অফ অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস। ডিড নট ডিসপিরিট দেম করেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হবে। ও স্যার, এখানে পুট ডাউন করলে হবে? পুট ডাউন, হ্যাঁ অবশ্যই, হবে না কেন, মানে হবে অবশ্যই, কিন্তু একটা জিনিস বললাম যে পার্টিকুলার কিছু ওয়ার্ড থাকে সেই জিনিসের জন্য। শত বাধা অতিক্রম করে জীবন যুদ্ধে জিতেছেন ওরা। তাহলে বলবো যে তারা, বাংলায় যেটা দেওয়া আছে এখানে, শত বাধা অতিক্রম করে জীবন যুদ্ধে জিতেছেন ওরা, বাংলায় সরল বাক্যে দেওয়া আছে। কিছু কিছু জিনিস দেখবে যখন সরল বাক্যে করতে গেলে বেশি কঠিন হয়, সেটাকে জটিল বা যৌগিক বাক্যে করলে করতে গিয়ে সহজ হয়। তা আমি এরকম করতে পারি যে তারা শত বাধা অতিক্রম করেছিল বা মুখোমুখি করেছিল, শত বাধার সম্মুখীন হয়েছিল এবং জীবন যুদ্ধ জিতেছিল। এরকম যদি করি যে দে ফেসড, সম্মুখীন হওয়া মানে যে দে ফেসড হান্ড্রেডস অফ, শত বাধা মানে যে হান্ড্রেডস অফ, বাধাকে কি বলি আমরা? barrier, অবস্টাকেলস, হার্ডেল, অবস্টাকেলস। ডিফিকাল্টিজ, অবস্টাকেলস, ঠিক আছে, এই ওয়ার্ডটা বেশি প্রচলিত, অবস্টাকেলস। ডিফিকাল্টিজ, হার্ডেল, হার্ডেল, হার্ডেল। হুম হুম হুম। তো হান্ড্রেডস অফ অবস্টাকেলস অ্যান্ড, এবং জিতেছিলেন, অ্যান্ড ওন দ্য ব্যাটেল অফ লাইফ। সেই জীবনযুদ্ধে নানা বাধা অতিক্রম করবার গল্প শোনালেন তারা আমেরিকার সেন্টারে। তারা শুনিয়েছিলেন গল্প, দে টোল্ড দ্য স্টোরি অফ, বা ওটা ওভারকাম করা, সেখান থেকে বলতে পারো ওভারকামিং, ঠিক আছে, দ্য স্টোরি অফ ওভারকামিং ভেরিয়াস অবস্টাকেলস, অর্থাৎ নানা বাধা অতিক্রম করার গল্প। দে টোল্ড দ্য স্টোরি অফ ওভারকামিং ভেরিয়াস অবস্টাকেলস ইন দ্য ব্যাটেল অফ লাইফ, জীবনযুদ্ধে, ইন দ্য ব্যাটেল অফ লাইফ, আমেরিকান সেন্টারে, অ্যাট দ্য আমেরিকান সেন্টার। বিভাস স্যার জানালো, বলছিলাম টোলটা বারবার না লিখে শেয়ার করা যাবে ওখানে, শেয়ার দ্য স্টোরি। হুম হুম, করে দিতে পারো। বিভাস জানালো তিনি ক্রাচ নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ান, প্যারা অলিম্পিকে হুইল চেয়ার ফেন্সিং এ রূপো জিতেছেন। তো যে বিভাস জানালেন তিনি ক্রাচ নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ান,